ওয়েল, আমরা আরেকজন ভবিষ্যৎ ডাক্তারকে পেয়ে গেছি। তো আমার সাথে আছে রাফিয়া। রাফিয়া তার গল্পগুলো বলবে, পাশাপাশি আজকের এই প্রোগ্রামে এসে তার অনুভূতিগুলো বলবে। তো রাফিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর হচ্ছে সকালে এই প্রোগ্রামে আসার পর সবার সাথে দেখা হলো, তো অন্যরকম একটা ফিলিংস। আর এরপরে হচ্ছে আমাদের ভাইয়াদের এসিএস এর ভাইয়াদের এন্ট্রি, তো দ্যাট ওয়াজ এপিক। অ্যান্ড এরপর একটার পর একটা ইভেন্ট হচ্ছে, তো অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। অসাধারণ, বিশেষ করে ভাইয়াদের এন্ট্রি গুলো যেমন ছিল বা ভাইয়ারা যে খেলাগুলো খেললো, এটা সত্যি অসাধারণ। তো তুমি যদি এসিএস এর সামগ্রিকভাবে পড়াশোনার যে ব্যাপারগুলো বা এই যে স্টুডেন্টদের একদম টেক রিলেটেড নিয়ে যাওয়া, এই যে জি। আজকের এই প্রোগ্রামে তোমাদের রীতিমতো ভিসা করে আসতে আসতে হয়েছে, রাইট? Yes. তো এটা অনেক কমপ্লিকেটেড ছিল, অনেক স্টুডেন্ট একটু মন খারাপ করেছিল, বাট আলটিমেটলি এটা হচ্ছে একটা শুরু। এই শুরুটা হয়তো পরবর্তীতে আরো বেটার কিছু হবে। তো সেই সম্পর্কে যদি তোমার কিছু বলার থাকে। হ্যাঁ, এসিএস এর সাথে আমার পথ চলাটা মেনলি শুরু এফআরবি কোর্সের মধ্যে দিয়ে। তো আমি এইচএসসি থেকে এসিএস এর সাথে রিলেটেড। আর হচ্ছে অপার ভাই, এরপর হচ্ছে সঞ্জয় দা, ওদেরকে আমি অনেক আগে থেকে ইউটিউবে তাদের ক্লাসগুলো করতাম। তো এসিএস এর সাথে পড়াশোনার পাশাপাশি ভাইয়াদের যে গাইডলাইন্স বা তাদের উপদেশগুলো শোনা এবং পড়াশোনার প্রতি একটা আগ্রহ বসা, সেই ইমোশনটা সবসময় কাজ করতো। তো তখন থেকে শুরু করে আজকের এই গ্র্যান্ড সেলিব্রেশন, সম্পূর্ণ একটা জার্নি আজকে হলো। আর হচ্ছে এরপরে আজকে যে পাসপোর্ট ভিসা এই সকল ব্যাপার, এগুলো কোয়াইট এনজয় করছি। আর হচ্ছে সামনের দিনগুলোতে এসএসসির সাথে এই পথ চলাটা থাকবে ইনশাল্লাহ। তো খুব ভালো লাগছে। আচ্ছা, বাইকটা কি তুমি বাবা? আজকে কিন্তু এটা সত্যি একটা অসাধারণ ব্যাপার যে আজকে শেষে রাইফেল ড্রতে একটা বাইক দেওয়া হচ্ছে, আর যেটার ভাইব আসলে পুরো স্টেডিয়াম জুড়ে। তো স্টুডেন্টরা, আচ্ছা আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমার ভবিষ্যৎ যারা ব্যাচে পড়াশোনা করবে বা জি। যারা এসিএস এ ভর্তি হয়েছে বিভিন্ন সাইকেলে কিংবা এফআরবি তে, তাদের নিয়ে যদি কিছু বলা থাকে যে তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত বা এগুলো নিয়ে। জি, আচ্ছা। পড়াশোনার ব্যাপারটা আমরা অনেক প্ল্যাটফর্ম থেকেই পাই, কিন্তু আমি বলবো যে আমাদের এসিএসএ ভাইয়ারা যে গাইডলাইন্স প্রোভাইড করে, সেটাও সবচেয়ে বেশি ইউনিক। তো আমি আমার জুনিয়রদেরকে বলবো, তোমরা যখন এই ব্যাচগুলোতে এনরোল করবা, তখন পড়াশোনাটা তুমি অবশ্যই পাবা টপ নচ, কিন্তু এর পাশাপাশি ভাইয়ারা যে গাইডলাইন্সগুলো দিচ্ছে, সেগুলো যেন তোমরা নিজেদের মধ্যে ধারণ করে একটা ভালো স্টুডেন্ট এবং ভালো মানুষ হও, এবং সামনের দিনগুলোতে যেন তোমার পড়ালেখা বা অ্যাডমিশন বা যে পরীক্ষায় আসুক না কেন, তোমরা খুব ভালো একটা ফলাফল করতে পারো। অসাধারণ রাফিয়া। রাফিয়া অনেক সুন্দর কথা বলে। হয়তোবা আমরা তার গল্পগুলো আরো ভালোভাবে শুনবো, সেটা আমাদের পডকাস্ট স্টোরিতে। তো আজকের মতো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ আপনাকেও।